আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব জাহান্নাম ও জাহান্নামের ভয়াবহতা নিয়ে। মহান আল্লাহ রব্বুল আলামিন ভালো কাজ এবং ভালো মানুষদের জন্য যেমনিভাবে জান্নাতকে সৃষ্টি করেছেন, অনুরূপভাবে খারাপ কাজ এবং খারাপ মানুষের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আল্লাহ ও আল্লাহ রসুলের দেখানো পথে চলতে পারলে যেমনিভাবে আখিরাতে পুরস্কার হিসাবে জান্নাতকে দেওয়া হবে, অনুরূপভাবে আল্লাহ ও আল্লাহ রসুলের দেখানো পথে না চলে খারাপ ও গুনাহ কাজের সাথে লিপ্ত হলে পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য জাহান্নামকে তৈরি করা হয়েছে। হাদিসে জাহান্নামের বিভিন্ন আযাবের কথা উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি। যারা আল্লাহর ইবাদত করবে তাদের জন্য জান্নাত, আর যারা আল্লাহর নাফরমানি করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নাম শব্দটি আরবি। ইসলামী পরিভাষায় পরকালে এমন আবাসস্থলকে জাহান্নাম বলা হয়, যা নির্ধারিত পাপীদের জন্য। এই জাহান্নাম হলো শাস্তির নিবাস। আল্লাহ তাআলা কাফের ও পাপিষ্ঠদের জন্য আখিরাতের প্রতিদান হিসাবে তৈরি করে রেখেছেন এ জাহান্নাম। কোরআনে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করে জানিয়ে দিয়েছে, তার বিধিবিধান পালন করা মুসলিম উম্মার জন্য আবশ্যক। জান্নাত ও জাহান্নাম দুই পথ, দুই পরিণাম, দুই বাসস্থান। নেককারদের জান্নাতের বিপরীতে অসৎ কর্মশীলদের জন্য রয়েছে জাহান্নাম। জাহান্নামের স্তর ৭টি। অন্যায় ও জুলুমের স্তর বিবেচনা করে অপরাধীদের পাঠিয়ে দেওয়া হবে উপযুক্ত স্থানে। আল্লাহ আমাদের সকলকে মাফ করে জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুন, আমিন। যারা জাহান্নামে যাবে তাদেরকে মাথার চুল ধরে টেনে নেওয়া হবে জাহান্নামের দিকে। জাহান্নামীদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরআনুল কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন, যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে দেবে পুরোপুরি। পরক্ষণেই তা আবারও পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে, আবারও আগুনে তা খসিয়ে দেবে। তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে। জাহান্নামে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে যখনই পিপাসায় কাতর হয়ে তারা পানি চাইবে, তাদেরকে দেওয়া হবে গলিত সীসা, আর তাদের ছায়া হবে উত্তপ্ত। কোরআনে বলা হয়েছে তারা থাকবে অতি উষ্ণ বাতাস ও গরম পানিতে। কোরআনের বর্ণনায় উঠে এসেছে এমন আরো অনেক বহুবিধ শাস্তির কথা। আর এসব বর্ণনার মাধ্যমে আল্লাহ তাআলা চেয়েছেন প্রিয় বান্দাদের সতর্ক করতে। জাহান্নামের এত সব বর্ণনা থাকলেও কিন্তু কোথাও আসেনি শীতল শাস্তির বর্ণনা। তাই বলে কি শীতল কোনো শাস্তি আখিরাতে হবে না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল, আমার এক অংশকে অপর অংশ খেয়ে ফেলেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে দুবার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একবার গ্রীষ্মকাল আর একবার শীতকালে। তোমরা গরমে যেই প্রচণ্ডতা অনুভব করো তা হলো জাহান্নামের উত্তপ্ততা থেকে, আর শীতের যে তীব্রতা অনুভব করো তা হলো জাহান্নামের শীতলতা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা আমি ঘুমিয়েছিলাম, এমন সময় স্বপ্নে আমার নিকট দুই ব্যক্তি উপস্থিত হলেন। তারা আমার উভয় বাহুর ঊর্ধ্বাংশ ধরে আমাকে এক দুর্গম পাহাড়ের নিকট উপস্থিত করলেন এবং বললেন, আপনি এই পাহাড়ে চড়ুন। আমি বললাম, এই পাহাড়ে চড়তে আমি অক্ষম। তারা বললেন, আপনার জন্য চড়া সহজ করে দেব। সুতরাং আমি চড়ে গেলাম। অবশেষে যখন পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালাম, তখন বেশ কিছু চিৎকারের ধ্বনি শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এই চিৎকারের ধ্বনি কাদের? তারা বললেন, এ হলো জাহান্নামবাসীদের চিৎকার ধ্বনি। পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন। হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাঁধাবস্থায় লটকানো আছে। তাদের কষগুলো কেটে ও ছিঁড়ে আছে, এ কষ বেয়ে রক্তও ঝরছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম, ওরা কারা? তারা বললেন, ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বেই ইফতার করে নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাতে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে এবং সে চারিপাশে সেইরূপ ঘুরতে থাকবে, যেমন গাধা তার চাকির ঘানির চারিপাশে ঘুরতে থাকে। এ দেখে দোজখবাসীরা তার আশেপাশে সমবেত হয়ে বলবে, ওহে অমুক, কি ব্যাপার তোমার? তুমি কি আমাদের সৎ কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দিতে না? সে বলবে, হ্যাঁ, আমি তোমাদের সৎ কাজের আদেশ দিতাম, কিন্তু আমি নিজে তা করতাম না, আর মন্দ কাজে বাধা দিতাম, কিন্তু আমি নিজে তা করতাম। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছি যারা আগুনের কাইচি দ্বারা নিজেদের ঠোঁট কাটছিল। আমি জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, ওরা কারা? তিনি বললেন, ওরা আপনার উম্মতের বক্তা দল, যারা নিজেরা যা করত না তা অপরকে বলে বেড়াত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দুজন ব্যক্তি এলো এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক দুর্গম পাহাড়ের দিকে রওনা হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাদের সাথে চলতে লাগলেন। অতঃপর তারা কাত হয়ে শোয়া এক ব্যক্তির নিকট নিয়ে গিয়ে পৌঁছালেন। দেখলেন অপর এক ব্যক্তি তার নিকট পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে তার মাথায় পাথর দিয়ে আঘাত করছে, ফলে তার মাথা ফেটে যাচ্ছে আর পাথরটি গড়িয়ে সরে যাচ্ছে। তারপর সে লোকটি আবার পাথরটি অনুসরণ করে পুনরায় নিয়ে আসছে। ফিরে আসতে না আসতেই লোকটির মাথা আগের মতো পুনরায় ভালো হয়ে যাচ্ছে। ফিরে এসে আবার একই আচরণ করছে যা প্রথমবার করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে দুজন ব্যক্তিকে বললেন, এরা কারা? তারা তাকে বলল, চলুন চলুন। সুতরাং তারা আবার চলতে লাগলো। এরপর হঠাৎ করে চিৎ হওয়া এক ব্যক্তির কাছে গিয়ে তারা পৌঁছালেন। এখানেও দেখলেন তার নিকট এক ব্যক্তি লোহার আখড়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর সে তার চেহারার এদিক থেকে তার কষ মাথার পিছন দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছনের দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত ছিঁড়ে ফেলছে। অতঃপর ওই লোকটি ব্যক্তির অপর দিকে যাচ্ছে এবং প্রথম দিকের সাথে যেরূপ আচরণ করেছে অনুরূপভাবেই আচরণ করছে অপর দিকের সাথেও। ওই দিক হতে অবসর হতে না হতেই প্রথম দিকটি আগের মতো ভালো হয়ে যাচ্ছে। তারপর আবার প্রথমবারের মতো আচরণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তারা বলল, চলুন চলুন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলতে থাকলেন। এরপর তারা চুলার মতো একটি গর্তের কাছে গিয়ে পৌঁছালেন, আর সেখানে শোরগোল ও নানা শব্দ ছিল। তাতে তিনি উঁকি মেরে দেখলেন তাতে বেশ কিছু উলঙ্গ নারী ও পুরুষ রয়েছে, আর নিচ থেকে নির্গত আগুনের লেলিহান শিখা বের হচ্ছে এবং সেই শিখাগুলো তাদেরকে স্পর্শ করছে। যখনই লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করছে তখনই তাদের উচ্চ স্বরে চিৎকার উঠছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তখনও তারা আবারও বলল, চলুন চলুন। তিনি আবারও চলতে লাগলেন। চলতে চলতেই একটি নদীর ধারে গিয়ে পৌঁছালেন। নদীটি ছিল রক্তের মতো লাল, আর দেখলেন সেই নদীতে এক ব্যক্তি সাঁতার কাটছে, আর নদীর তীরে অপর এক ব্যক্তি রয়েছে, আর সে তার কাছে অনেকগুলো পাথর একত্রিত করে রেখেছে। আর ওই সাঁতাররত ব্যক্তি কিছুক্ষণ সাঁতার কাটার পর সেই ব্যক্তির কাছে ফিরে আসছে, যে তার নিকট পাথর একত্রিত করে রেখেছে। সেখানে এসে তার মুখের সামনে মুখ খুলে দিচ্ছে। নদীর পাশে থাকা ব্যক্তিটি তার মুখের ভিতরে একটি পাথর ঢুকিয়ে দিচ্ছে। অতঃপর সে চলে গিয়ে আবার সাঁতার কাটছে এবং আবার তার কাছে ফিরে আসছে। আর যখনই ফিরে আসছে তখন ওই ব্যক্তি তার মুখের ভিতর পাথর ঢুকিয়ে দিচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন তারা বলল, চলুন চলুন। সুতরাং তারা আবারও চলতে লাগলো। এমন একজন কুৎসিত ব্যক্তির কাছে গিয়ে তারা পৌঁছালো, যা তাদের দৃষ্টিতে সর্বাধিক কুৎসিত বলে মনে হচ্ছিল। তারা দেখলেন তার নিকট রয়েছে আগুন, যা সে জ্বালাচ্ছে ও তার চারদিকে ছুটে বেড়াচ্ছে। তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, ওই লোকটি কারা? তারা বলল, চলুন চলুন। সুতরাং তারা আবারও চলতে লাগলো। একটা সবুজ শ্যামল বাগানে এসে উপস্থিত হলেন। সেখানে বসন্তের সব রকমের ফুল রয়েছে, আর বাগানের মাঝে এত বেশি দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে।
আকাশে যার মাথা যেন তিনি দেখতেই পাচ্ছিলেন না। আবার দেখলেন তার চারিদিকে এত পরিমাণ বালক বালিকা রয়েছে যার বেশি পরিমাণ তিনি কখনোই দেখেননি। উনি কে? এরপর তারা বলল তাকে, চলুন চলুন। সুতরাং তারা আবারও চলতে লাগলো। চলতে চলতে তারা তাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছালো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি রাতে অনেক বিস্ময়কর ব্যাপার দেখতে পেলাম, এগুলোর তাৎপর্য কি? তারা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আচ্ছা আমরা আপনাকে বলে দিচ্ছি। ওই যে প্রথম ব্যক্তিকে যার কাছে আপনি পৌঁছালেন, যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে কুরআন গ্রহণ করে তা বর্জন করেছিল আর ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়েছিল। আর ওই ব্যক্তি যার কাছে গিয়ে দেখলেন যে তার কষ মাথার পিছন দিক পর্যন্ত এবং একইভাবে নাকের ছিদ্র থেকে মাথার পিছন দিক পর্যন্ত এবং অনুরূপভাবে চোখ থেকে মাথার পিছন দিক পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছিল, সে হলো ওই ব্যক্তি যে সকালে আপন ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা বলে যা চতুর্দিক পর্যন্ত ছড়িয়ে যাচ্ছিল। আর যে সকল উলঙ্গ নরনারী যারা চুলা সদৃশ্য গর্তে অভ্যন্তরিত হয়েছিল তা হলো ব্যভিচারী ও ব্যভিচারিণী দল। আর ওই ব্যক্তি যার কাছে পৌঁছালে দেখলেন যে সে নদীতে সাঁতার কাটছে এবং তার মুখে পাথর ঢুকিয়ে দেওয়া ছিল, সে হলো সুদখোর। আর ওই কুৎসিত ব্যক্তি যে আগুনের কাছে ছিল, আগুন জ্বলছিল এবং তার চারপাশে ছুটে বেড়াচ্ছিল, সে হলো মালিক ফেরেশতা, জাহান্নামের দারোগা। যিনি বাগানে ছিলেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার চারপাশে যে বালক বালিকারা ছিল ওরা হলো তারা যারা প্রকৃত ইসলাম নিয়ে মৃত্যুবরণ করেছিল।